মানে আপনি কি এইভাবে চা বানানো অভ্যস্ত নাকি? জি, আমি বানিয়ে খাওয়া লাগে তো, তো কি করবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভাইয়া দৃষ্টি প্রতিবন্ধী, চোখে কিন্তু দেখে না, কিন্তু উনি দিব্যি এই যে পরিচর্যাগুলো সব আমি করি। সব আপনি করেন না? উনি হ্যাঁ। দিব্যি হচ্ছে মানে এত সুন্দর করে উনি মানে চা বানানোর প্রস্তুতি নিচ্ছে, যেটা মানে আমি অবাক হয়ে যাচ্ছি। The time is 17 plus. এই বাসায় কে কে থাকে ভাইয়া? এই বাসায় ধরেন যে এখন আমি ছাড়া আর কেউ নাই, আর এই পাশেরটায় হ্যাঁ। ভাইস্তারা, এই ছোট ভাইয়ের ছেলে থাকে। ও, ছোট ভাইয়ের ছেলে। হ্যাঁ, এই পাশাপাশি ঘর তো, ধরেন 1 কাঠা জমির অর্ধেক ধরেন যে ছোট ভাইয়ের, অর্ধেক আমার। আর আমার ছেলে একটা মেয়ে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে দুইজন? হ্যাঁ, মেয়েটা ধরেন মাস্টার্স কমপ্লিট করেছে। হ্যাঁ। আমি কিন্তু একজন পেন্টার মিস্ত্রি ছিলাম। ও আচ্ছা। ওর আগে অনেক কথা, ওগুলো নাই বলি। দিয়ে আপনার মনে করেন যে আমি 18 সালের শেষে চোখটা আমার একটু ডিস্টার্ব করলো। হুম। দেওয়ার পরে আমি ধরেন চোখটা অপারেশন করি। ছেলে মেয়ের পড়াশোনা শেষ, ওরা বেকার। আর এই ঘরটা ছিল খেড়ের, মানে উপরে টিন আর পাশে ছিল টিন। তা আমার যে ভালোবাসার মানুষটা ছিল, জি, উনি তো মনে করেন যে সুখে দুঃখে পাশে থেকেছি, একসাথে ছাগল বকরি পুষে ছেলে মেয়েকে সাপোর্ট দিয়েছি। তা আমি ছেলে মেয়েকে বলতাম যে দেখো, তোমাদের পয়সা দেন আমাকে নষ্ট না করতে হয়, তোমাদের কাজে লাগবে। হ্যাঁ। তো যে কোনো কারণবশতে মেয়েটা ধরেন একটা চাকরির ব্যাপারে ধার দেনা করে 6-7 লাখ টাকা ভাড়া খেয়ে দেয়। আচ্ছা, চাকরির জন্য? হ্যাঁ। দিয়ে মেয়েটা আমার একটু বাইরে আছে, ঢাকাতে এখন সংসার করেছে। আর ছেলেটা ও ধরেন মাস্টার আপনার নার্সিং কমপ্লিট করে ও মনে করেন যে আপনার ডায়াবেটিস হসপিটাল থেকে নার্সিং কমপ্লিট করে ঢাকায় যে 3টা পরীক্ষা হয়, এই পরীক্ষা পাস করে একটা সরকারি জব পেয়েছে নার্সিং এ? হ্যাঁ। আচ্ছা। মেডিকেল আছে আপনার ধরেন যে এখন চট্টগ্রামে আছে। তো চট্টগ্রামে আছে এখন, মনে করেন যে খরচ বড় ধরেন যে ছেলে পাঠায়, না পাঠালে আমি কিভাবে চলবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। পানি গরম মানে এটা কি সময়ের সাথে বুঝতে পারেন যে হয়ে গেছে এরকম? এই যে আপনার লক হয়ে গেছে। ও, লক হয়ে গেলে? আচ্ছা, হ্যাঁ, এটা। হ্যাঁ। আপনি যখন ফোনে বললেন না যে আপনাকে চা বানিয়ে খাওয়াবো, হ্যাঁ, আমি তো ওই সময় মানে খুব খুশি হয়ে যাই যে আপনি মানে এতটা খুশি হয়েছিলাম ওই সময়। আমি ধরেন আপনাদের জন্য ডিম আনতাম। আচ্ছা, দিয়ে সিদ্ধ করতাম। না না, ব্যাপার হলো হঠাৎ আপনি, আমিও তাড়াহুড়োর মধ্যে আসলাম। হ্যাঁ, আমিও একদমই সময় পাইনি, শুধু রাস্তায়। আমি আবার আপনাকে ভাবলাম জিজ্ঞাসা করবো আপনি কি খাবেন বলেন, তো ওইভাবে সুযোগ হয়নি। কিন্তু না, ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস ধন্য মনে করছি যে আমার জীবনের কাজের দক্ষতায় আমার যে একটা গিফট পেয়েছি আমি, সেই গিফটে আমি আপনাদেরকে চা খাওয়াতে পারবো। কোনটা গিফট পেয়েছেন? আপনার টি সেট আছে, ডিনার সেট আছে, ওগুলো তো ধরেন সব বাইর করে 2টা কাপ আর 2টা ফ্রিজ আপনাদের জন্য বাইর করে রেখেছি। আচ্ছা। ও, পুরস্কার যেটা পেয়েছেন ওইটাতে? হ্যাঁ, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। ও আচ্ছা, এশিয়ান পেইন্ট। হ্যাঁ, আর 6টা ধরেন যে নিয়ে গেছে ছেলে বউ। আপনি দুইটা রেখেছেন? আমি এখানে ধরুন সব নিয়ে যাইনি। আপনার তো কতটা প্রয়োজন হবে না একা? না, এখানে ধরুন অনেক জিনিস আমার ভেঙে গেছে। ধরুন অনেকে ধরেন চাটা খায় ওই রেখে দেয়, ধরুন তখন পুড়ে ভেঙে যায়। কিন্তু একটা জিনিস কি আমি আপনাদেরকে চাটা একটু ছেঁকে দিতে পারলাম না। চাকরিটা ধরুন পাশে আমার নিয়ে রেখেছে, এখন ওরা একটু ঘুমিয়ে আছে। সমস্যা নাই তো, কারণ চায়া খুব বেশি হচ্ছে সমস্যা হবে না। একটু একটু সময় নিয়ে খেলে ওটা বসে যাবে। মানে আমি তো চাইলে ভাইকে অল্প মানে খুব সহজেই সহযোগিতা করতে পারবো, কিন্তু ভাই তো আমি না থাকলেও তো নিজে বানায়, নিজের চেষ্টায় বানাচ্ছে। উনি নিজের চেষ্টাতেই কাপগুলো ধুচ্ছে, পরিষ্কার করতে পারে। জিনিসগুলো আসলে মানে কিভাবে, আসলে ব্যাপার হচ্ছে আমি তো ধরেন যে এরকম হবে আমি নিজেও ভাবতে পারি না। আপনি একটু দুঃখ বসেন না, এই পুরো বাসার সবকিছু ভাইয়া নিজেই দেখাশোনা করে? হ্যাঁ, মানে খেয়াল রাখি। এখন ধরেন যে অনেক সময় একটু এগুলো কাজ করা লাগে। যেমন ধরেন আমার ফ্যানটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, ফ্যানটা খারাপ হয়ে গেছিল, সে ফ্যানটা আবার মেরামত করালাম এই ঘরের।
তাহলে কি ভাই আপনি 2018 সাল থেকে এইরকম? জি। আচ্ছা, পড়েনি সেরকম পড়েনি, অল্প একটু মানে 2-1 ফোঁটা। চা তো বেশি বানাইনি, আপনারা খাবেন কি না খাবেন এটা একটা না, বিষয় আছে। খাবো না কেন, অবশ্যই খাবো, আপনি এত কষ্ট করে বানাচ্ছেন। তবে চা আপনিও খেতে পারেন, ওখানে যথেষ্ট চা আছে এখনো বাকি আচ্ছা অবশিষ্ট। হ্যাঁ, এটা হলেই হবে। আচ্ছা, হ্যাঁ, আস্তে 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 আস্তে, গরম একটু হাত, বসেন। হাত পুড়ে গেল ভাই। বসছি। ওই কাপড় নিয়ে নিয়েছি আমি, সমস্যা নাই। আচ্ছা। আমার সাথে রাফি অধিকাংশ সময় থাকে, তো রাফি আমার সাথে আছে, ওকে ভিডিও করতে দিয়েছি। আচ্ছা, চাটা খাই তারপর কথা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সমস্যা আচ্ছা, নেই। বসেন। রাফি এটা তো ও, ধরো, তুমি মুড়ি দেবো না বিস্কুট না, দেবো? কিছু লাগবে না, আপনি ওখানে বসেন। আচ্ছা, বসেন আপনারা এখানে। বসেন। বসো রাফি। চাটা খাওয়ার পরে আপনাদের সঙ্গে একটু আলাপ হ্যাঁ। করি। সমস্যা নেই, তুমি ওখানে বসো, বসে থেকে ভিডিও করো, সমস্যা নেই। আপনার এটা কি 18 সাল থেকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না? আমার এই সমস্যাটা হয় 2001 সালে। হুম। দিয়ে আমি লায়েন্সে ধরুন ট্রিটমেন্ট করার পরে 18 বছর ভালো ছিলাম। লায়ন্স, এটা কি ওই যে? ওই যে উপজেলার ফায়ার সার্ভিসের পাশে। আচ্ছা, এই ফায়ার সার্ভিস। হ্যাঁ, উপজেলা দলের একটা শাখা আছে। তো এখানে ট্রিটমেন্ট করার পরে ধরেন একটা মহলমার ড্রপ দিল, দেওয়ার পরে আমি একবার পরিপূর্ণ সুস্থ। 18 সালের শেষের দিকে এসে আমার চোখ তারার মতো লাগে, ঘোলা লাগে, আমি দেখতে পাই না। না পাওয়াতে ডাক্তারের কাছে গেলাম, অনেক টাকা বিল, তারপরে হলো না কাজ। দিয়ে আমি গেলাম, আপনার মনে করেন যে একদিন বলে হসপিটালে এখন প্রতিষ্ঠা ভালো চিকিৎসা আছে, দেখাবো। দিয়ে রবিবার দিন ভর্তি হলাম, 18 সালের 7 মাস 23 তারিখে ভর্তি হলাম। আচ্ছা, আর 8 মাস 7 তারিখে বৃহস্পতিবারের দিন আমার অপারেশন হচ্ছে। 18 সালে। হ্যাঁ, হওয়ার পর থেকে আস্তে আস্তে আলোটা থেমে যায়, দিয়ে তখন এই চোখের আলো থেমে যায়। আমার ছেলেটা তখন 3rd ইয়ার চলছিল মেডিকেলে। দিয়ে দেখাচ্ছি, আমি সামনে চোখে দেখতে পাচ্ছি না, ছেলে আমার সঙ্গে রাগারাগি লাগিয়ে দিল। হ্যাঁ, তোমার ডান চোখে বাম চোখের সমস্যা, আমি মেয়েটা দেখতে পাচ্ছি না। দিয়ে ড্রপ দেয় কিন্তু খালি চেঞ্জ হয় কিন্তু কোনো কাজ হয় না আমার। দিয়ে আমার এক ঠিকাদার ভাই ছিল 13 খেদার, ওই যে আপনার মসজিদ আছে না 13 খেদার, ওর ডান পাশে 10 তলা, ওই পাশে 2টা বাড়ি পরে ঠিকাদারি করে মিলন ভাই, আমাকে পাসপোর্ট করে দিল যে তুমি নেপালে যাও। চা অনেক সুন্দর হয়েছে, না না, অনেক, মানে এটা কি অভিজ্ঞতার জন্য এত সুন্দর হয়েছে? মানে আপনি না দেখে কিভাবে এত সুন্দর চা বানালেন? আমি যেটা দেখাই সেটা আপনাদেরকে খাওয়াইলাম। এটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আচ্ছা, আমরা চা শেষ করে আবার আমরা গল্পে আবার আসবো।